আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়মিত দার্সে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এবং আমরা আজকে যেটি আলোচনা করব গত ক্লাসের ধারাবাহিকতায়, তা হলো যে আজকে আমরা জুসিব অর্থাৎ মাজজুম নিয়ে আলোচনা করব। মাজজুম, জজম, ফেলে মুদারে কিভাবে জজম বিশিষ্ট হয় সেই বিষয়টি নিয়ে। এবং আমরা গত ইয়েতে যেটি বলেছিলাম তা হলো যে ফেলে মুদারে এটি আসলে ফেলে মাদি এটি হলো মাবনি, কিন্তু ফেলে মুদারে এটি মু'রাব। ফেলে মুদারিটি মু'রাব। এই জন্যে ফেলে মুদারে এর বিভিন্ন রূপ হতে পারে। আমরা একটা লেকচার শিট অলরেডি আপনাদের সাথে সকালেই শেয়ার করেছি আমি। সেটি হয়তো আপনাদের মধ্যে পেয়েও যেতে পারেন। সেখানে আমরা এই ফেলে মুদারে যে মু'রাব হয়, কিভাবে মু'রাব হয় তার বিভিন্ন দিক আমরা তুলে ধরেছি। মুদারে মু'রাব হওয়া মানে হলো ফেলে মুদারিটা মারফু হয়, মানসুব হয় এবং মাজজুম হয়। আর ফেলে মুদারে মারফু মানে হলো এটা তার অরিজিনাল স্ট্যাটাস, আর এটি মানসুব হয় যখন তার আগে নাসিবা, হুরুফে নাসিবা আসে, যেটা আপনি কাল আপনারা দেখেছেন, জেনেছেন। আর এটি মাজজুম হয়, জজম বিশিষ্ট হয় যখন তার আগে জজমওয়ালা কিছু বা জজম প্রদানকারী কিছু হরফ আসে। সেগুলো আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ফেলে মাজজুম যখন হয় তখন ঠিক একই রকম অবস্থা যেটি আপনারা জেনে আসছেন গতকাল, যে সর্বশেষ বর্ণে যদি দম্মা থাকে তাহলে সেটা সুকুন হবে। সর্বশেষ বর্ণে যদি দম্মা থাকে তাহলে সেটা সুকুন হবে। আর যদি নুন থাকে, অতিরিক্ত নুন, তাহলে সেই নুনটি পড়ে যাবে। এই যে এটাই আমরা বলছি, নুন যদি থাকে সেই নুনটি পড়ে যাবে। তবে নুনুন নিসওয়া যেটি, সেই নুনুন নিসওয়াটি পড়বে না, যেটি নারীবাচক বহুবচন, এই নারীবাচক বহুবচন পড়বে না। এই যে এখানে আমরা সেটা বলেছি যে শেষের হরফে 5টি জায়গায় হরফে সেখানে দম্মা সেখানে সুকুনে পরিণত হবে। এবং 7টি ফেলের মধ্যে দ্বিবচন এবং বহুবচনে নুন আছে, সেই নুনটি পড়ে যাবে। আর 2টি ফেলে নুন আছে, নুন নিসওয়া অর্থাৎ অতিরিক্ত নারীবাচক নুন, এই নারীবাচক নুনটি থাকবে। অতএব সুকুনযুক্ত ফেলের পরবর্তী শব্দটি আলিফ লাম যুক্ত মারিফা যদি হয়, কিন্তু অথবা শব্দটির শুরুতে যদি অতিরিক্ত আলিফ থাকে, তাহলে মাজজুম ক্রিয়া শেষে সুকুন পরিবর্তিত হয়ে কাসরা হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। আমি একটা বিয়েতে আপনাদেরকে বিষয়টি দেখিয়ে নেব। সেটা হচ্ছে, এখন আমরা যে কথাটি বললাম তা হলো যে বিষয়টি যদি এমন হয়, আপনি দেখবেন তা হলো সর্বশেষ বর্ণে আমরা বলেছি, সর্বশেষ বর্ণে যদি দম্মা থাকে তাহলে সেটি দম্মা বা ফাতহা, সর্বশেষ পর্যন্ত দম্মাই থাকবে। দম্মা হলে সেটা সুকুনে পরিণত হবে। যেমন ধরুন শব্দটি হলো ইয়াকতুবু, এখন এটি হয়ে যাবে কি, এটি হয়ে যাবে ইয়াকতুব, সুকুন। আর যদি সর্বশেষ বর্ণে যদি ইয়াকতুবানি, দ্বিবচনের নুন, অথবা ইয়াকতুবুনা বহুবচনের নুন থাকে, তাহলে এটি পড়ে গিয়ে হয়ে যাবে কেবলমাত্র ইয়াকতুবু, ইয়াকতুবা অথবা ইয়াকতুবু হয়ে যাবে। এই তো। আর এখন আমরা যেটা বললাম, যে আরেকটা বিষয় যেটা বলেছি, তাহলে যে নুন নিসওয়া যেটি, অর্থাৎ নারীবাচক নুন যেটি, নারীবাচক নুনটি কখনোই পড়বে না।
বহুবচন নারীবাচক নুন সেটি কখনোই পড়বেন। গত ক্লাসও আপনারা এটা দেখে এসেছেন, আমি জানি না স্ক্রিন ইজ ওয়াইড এনাফ কিনা। তো নারীবাচক নুন যেটি সেটি আপনারা দেখেন, যেমন ধরুন ইয়াকে তবে না, এই যে নুন নিসওয়া ইয়াকতুব না, কিন্তু ইয়াকতুব নাই থেকে যাবে, এখানে কোনো পরিবর্তন হবে না, ইয়াকতুব না। এখন আমরা যেটা বললাম তা হলো শব্দ যদি এমন হয় যেমন ইয়াকতুব, আপনি বলেন ইয়াকতুব ফর এক্সাম্পল, কিন্তু আপনি বলেন কি ইয়াকতুবুল আলিমু, আপনি বললেন আলেম লিখছে, ইয়াকতুবুল আলিমু, আলিমু কে লিখছেন? একজন আলেম লিখছেন, ইয়াকতুবুল আলিমু আপনি বলছেন। এখন ইয়াকতুব এটিও সুকুন, আলিফ ও সুকুন, লামও এখানে সুকুন। এখন কেমনে এটা পড়বেন? ইয়াকতুবুল আলিম আপনি কিভাবে পড়বেন বলেন তো? ইয়াকতুব আলিমু, এখানে তো আলিফ, এটা তো হামজায়ে কেতি এবং হামজায়ে ওয়াসল, এটা আপনি জানেন, দুইটা হামজা তাইনে, হামজা দুই প্রকার, তাই না? হামজা দুই প্রকার, একটা হলো কি আল ওয়াসলি, ওয়াস, একটা হলো আল ওয়াসলি, আর একটা হলো কি আল কাতঈ। এটাই আমাদের এখানকার পড়ার ইস্যু না, এটা হলো অন্য জিনিস। হামজা ওয়াসলি যেটা, হামজা ওয়াসলি মানে হলো এমন আলিফ লাম যে আলিফ লামের আলিফটা উচ্চারণ হয় না, এমন আলিফ অথবা এমন আলিফ লাম, অর্থাৎ এমন আলিফ যে আলিফটা উচ্চারিত হয় না। আল কাতঈ মানে হলো এমন আলিফ যেটা হামজা উচ্চারিত হয়, এটা তো আলিফ, এই আলিফ তো উচ্চারিত হচ্ছে না। অতএব ইলতিকা ও সাকিনাইন, দুটো সাকিন একত্রিত হতে পারে না, এটা উচ্চারণ করা যায় না। তখন কি হবে? এই যে সাকিনটি, এই জাতীয় ক্ষেত্রে, এই যে আপনি যেটা দেখলেন এটি, এই এটা কি হবে? ইয়াকতুব, এই সাকিনটি তখন জের হয়ে যাবে, ইয়াকতুবিল আলিমু, ইয়াকতুবিল আলিমু, ইয়াকতুবিল ইয়াকতুবিল আলিমু, এটা আপনি দেখতে পাচ্ছেন। এই বিষয়টা আমি বলতে চাচ্ছি যে ইয়াকতুবিল আলিম, এটা কি ছিল? ইয়াকতুব আল আলিমু, ইয়াকতুব আল আলিমু, এখন হয়ে গেল ইয়াকতুবিল আলিমু। ঠিক তেমনি ভাবে আরো আপনারা, এটা কিন্তু আমরা শুধুমাত্র বলেছি সুকুনের ক্ষেত্রে, অথবা যেমন ধরুন তাকতুব, তাকতুব আল উম্মু, তাকতুব আল উম্মু, মা লিখছেন। এখন তাকতুব এখানেও সুকুন, আলিফটাও এখানে সুকুনওয়ালা, তাইলে এটা কিভাবে পড়বে? এটা পড়ার জন্য তখন কি হবে? তাকতুবিল, এই বাটি তখন কি হবে? কাসরা বৃষ্টি হবে, তাকতুবিল উম্মু, তাকতুবিল উম্মু। এটুকু কি আপনি বুঝতে পেরেছেন বিষয়টি? আমি জানি না কেউ কথা বলছেন কিনা। জি, বুঝতে পেরেছি। জি, আমরা বুঝতে পেরেছি। ওকে, আলহামদুলিল্লাহ। এটা বুঝতে পারলে তাহলে আমি পরবর্তী আলোচনায় যাই। নিচের টেবিলটি মুদারে মাজজুমের রূপায়ণ দেখুন, যেমন ইয়াকতুব, ইয়াকতুবা, ইয়াকতুবু, তাকতুব, তাকতুবা, ইয়াকতুবনা, তাকতুব, তাকতুবা, তাকতুবু, তাকতুবি, তাকতুবা, তাকতুবনা, আকতুব, নাকতুব। এটা কাতাবা দিয়ে আমরা বললাম। আর কানা দিয়ে আমরা বলি ইয়াকুন, ইয়াকুনা, ইয়াকুনু, তাকুন, তাকুনা, ইয়াকুননা, তাকুন, তাকুনা, তাকুনু, তাকুনি, তাকুনা, তাকুননা, আকুন, নাকুন। কারণ আমরা জানি যে এটি কানা ইয়াকুনু সেটা থেকে হয়েছে। আর এই জায়গায় শুধুমাত্র পরিবর্তনটা দেখেন, যেমন ক্বালা ইয়াকুলু, তাহলে এখানে যে দুর্বল যে ওয়াটি আছে, দুর্বল ওয়াটি পড়ে যাবে। ওয়ার যেহেতু দুর্বল বর্ণ, শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে এই ওয়াটি পড়ে যাচ্ছে, সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াটি পড়ে যাচ্ছে, নারীবাচক বহুবচনের ক্ষেত্রে ওয়াটি পড়ে যাচ্ছে, সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াটি পড়ে যাচ্ছে, নারীবাচক বহুবচনের ক্ষেত্রে ওয়াটি পড়ে যাচ্ছে। মানে ইয়াকুন ছিল ইয়াকুনু, এখন হয়ে গেল ইয়াকুন। কোরআনে বহু জায়গায় আছে লাম আকুন, ইয়াকুন, কানা ইয়াকুন। এবার কলা দিয়ে কি কেউ এটা বলতে পারেন? বলেন তো, কলা তো একই রকম, কলা
ইয়াকুল। কেউ বলুন তো কাইন্ডলি এই 14টি মাজজুমের অবস্থা। মানে যেই শব্দই হোক না কেন, শব্দটি যদি মধ্য বর্তী শব্দটি বর্ণটি যদি দুর্বল হয় তাহলে এই পড়াটি এরকম হবে, এই জজম অবস্থাটা এমন হবে যে কানা ইয়াকুনু ইয়াকুনান ইয়াকুনুনা তাকুনু তাকুনানি ইয়াকুননা এরকম হওয়ার কথা। কিন্তু এখানে এই যেটাকে আমরা পড়ে এসেছিলাম আজওয়াফ, যেটাকে আমরা পড়ে এসেছি আজওয়াফ অর্থাৎ মধ্যখানের বর্ণটি যদি দুর্বল হয় তাইলে এই জাতীয় শব্দগুলোকে মাজজুম করতে হবে এই স্টাইলে। এটা মুখস্থ করে নিতে হবে। ইয়াকুন ইয়াকুনা ইয়াকুনু। আর যদি আপনি সূত্র মনে রাখতে চান তাহলে হচ্ছে সকল একবচনগুলোতে ওয়াটি পড়ে যাবে, সকল নারীবাচক বহুবচনে ওয়াটি পড়ে যাবে, ব্যাস। ইয়াকুন তাকুন তাকুন আকুন, দেখেছেন সকল একবচনে ওয়াটি পড়ে যাচ্ছে। তারপর হচ্ছে সকল নারীবাচকে যে ইয়াকুন না তাকুন না নারীবাচকে পড়ে যাচ্ছে। তাহলে ইয়াকুন ইয়াকুনা ইয়াকুনু তাকুন তাকুনা ইয়াকুননা তাকুন তাকুনা তাকুনু তাকুনি তাকুনা তাকুননা আকুন নাকুন। কোরআনে কিছু কিছু স্থানে ইয়াকুনটা তাকুন আকুন নাকুন এগুলো ইয়াকু তাকু আকু নাকু এই নুনও পড়ে যায় কোথাও কোথাও। বুঝতে পেরেছেন? কোরআনে কোথাও কোথাও ইয়াকুন তাকুন আকুন নাকুন এটার ইয়াকু তাকু আকু নাকু এতটুকু হয়, ওই নুনটাও ড্রপ করে কোথায়। আমরা একটু পরে গিয়ে সেরকম অনেক এক্সাম্পল। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া ওয়ালাম তাকু বাগিয়া ওয়ালাম তাকু তাকু তাকুন না ওয়ালাম তাকু বাগিয়া। এটি কোরআনে এমন ব্যবহার অনেক অনেক আছে। এবং কলাটির অবস্থা দেখেন, ঠিক কলাটির ফেলে মুদারে ইয়াকুল ইয়াকুলা ইয়াকুলু তাকুল তাকুলা ইয়াকুলনা তাকুল তাকুলা তাকুলু তাকুলি তাকুলা তাকুলনা আকুল নাকুল, দেখেছেন একই স্টাইল। মানে আজওয়াফের জন্য স্টাইলটি একই রকম। দোস্তাদ উপরে লেখা আসছে যে এই কানার মতো হয় না, একই এটা না লেখা আছে। জি উপরের লাইনটাতে লেখা আছে একই না। না, এই একই না না, এই একই না না হলো এই যে এখানে ইয়াকুন তাকুন আকুন নাকুন, এটা যেমন ইয়াকু তাকু আকু নাকু হয়। অতএব এটা আবার ইয়াকুল কখনো ইয়াকু হবে না, এই লাম পড়ে যাবে এরকম না। এটা এটার সাথে এই বক্তব্যের সাথে সম্পৃক্ত। এটুকু দিকে তাকানোর দরকার নেই, এই শেষের অংশ আপনার না দেখলেও চলবে। এখানে যে ইয়াকুন তাকুন আকুন নাকুন এটা ইয়াকু তাকু আকু নাকু হয়ে যায়। অতএব ইয়াকুল তাকুল আকুল নাকুল এটা আবার ইয়াকু তাকু আকু নাকু এরকম হবে না, ওইখানকার লাম পড়ে যাবে না। আদারওয়াইজ রূপান্তর তাসরিফ ইজ সেম। যেমন দেখুন ইয়াকুল ইয়াকুলা ইয়াকুলু তাকুল তাকুলা, এখানে তাসদিদ হয়ে গেছে, এটা আসলে এক জবর হবে, এখানে এক জবর হবে। আমি একটু অরিজিনাল ইয়েটা দেখাই আপনাদেরকে, সরি। এটা এক জবর হবে, এক জবর। এটা একটু আপনারা এক জবর দিয়ে নিয়েন খাইলে। আমরা কি এটুকু পর্যন্ত? এখন কলা দিয়ে কি কেউ একটু আমাকে বলবেন, কলা দিয়ে কাইন্ডলি? এটাকে আমি একটু অন্য কালার দিয়ে রাখি। কলা দিয়ে কি কেউ বলবেন একটু? ইয়াকুল ইয়াকুলা ইয়াকুলু
কারো ভরসা। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, আমি কি বুঝতে পারছি নাকি আপনারা ইয়ে করতে পারছেন না, ধরতে পারছেন না বিষয়টা, নাকি আমি সাউন্ড শুনতে পাচ্ছি না? ধরতে পারছি ওস্তাদ, কিন্তু যে অনেকদিন গ্যাপ থাকাতে ওই হ্যাঁ। ভার্বের আগে যেমন মুখস্থ ছিল পুরাপুরি, সেই মুখস্থ কনফিডেন্সে পাচ্ছি না। না, মানে বুঝতে পারছি, কিন্তু আস্তাগফিরুল্লাহ। এই রোজার আগে যেমন সব মুখস্থ হয়ে গেছিল, হ্যাঁ, হ্যাঁ। সেটা আবার আচ্ছা, এমনি ফেলে মুদারেটা একটু এমনি বলেন বুঝতে তো, পারছি, বুঝতে ফেলে পারছি। মুদারেটা একটু বলেন তো। যেমন আমরা যদি নাসরা দিয়ে বলি, নাসরা ইয়াংসুরু ইয়াংসুরানি ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরানি ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরানি তাংসুরুনা তাংসুরিনা তাংসুরানি তাংসুরনা আংসুরু নাংসুরু। আচ্ছা, এইটা আগে একটু আমরা মনে হয় এই ফরম্যাটটা একটু মুখস্থ করেন। এটা জেনারেল ফরম্যাটটা মুখস্থ করেন। ইয়াকতুবু ইয়াকতুবানি ইয়াকতুবুনা তাকতুবু তাকতুবানি ইয়াকতুবনা তাকতুবু তাকতুবানি তাকতুবুনা তাকতুবিনা তাকতুবানি তাকতুবনা আকতুবুনা আকতুবু। এটা একটু মুখস্থ করেন। আমার মনে হয় এখানে আমরা সময় নেই, একটু মুখস্থ করে আগাই। আমি শুধু বলে গেলে তো ইয়ে করবে না। তাহলে একটু আপনার মুখস্থ করেন, আমরা 2-3 মিনিট মুখস্থ করি, করতে থাকেন। يكتب 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 يكتبا। না, এটা কি ওস্তাদ যে এই যে আপনার নরমাল ফর্মে তো মুখস্থ আছেই, ইয়াকতুবু ইয়াকতুবানি ইয়াকতুবুনা, জি, এটা তো মুখস্থ আছে। সবার নাই, একটু ভুলে গেছে। একটু কিছুক্ষণ আমরা পড়ি, সমস্যা নেই। কিছুক্ষণ আমরা এই ফরম্যাটটা একটু পড়ি, দুইটা ফরম্যাট পড়ি। يكتبوا يكتبوا يكتب يكتبا يكتبوا يكتبان يكتبا يكتبي يكتب يكتبوا। ওস্তাদ জি কি ইয়াকতুবু হবে না ইয়াকতুবা? ইয়াকতুব ইয়াকতুবা ইয়াকতুব, এটা তো আমরা মাজজুম পড়ছি, মাজজুম জজমালা। ইয়াকতুব ইয়াকতুবা ইয়াকতুবু তাকতুব তাকতুবা ইয়াকতুবনা তাকতুব তাকতুবা তাকতুবু তাকতুবি তাকতুবা তাকতুবনা আক্তুব নাক্তুব আকতুব নাকতুব। এখানে এই জায়গাটা এটা খেয়াল করেছেন, এই যে এগুলো যে শেয়ার্ড, এই শেয়ারটা কিন্তু আমরা একসাথে দেখিয়ে দিয়েছি। যেগুলো যে শেয়ার্ড গুলো আমরা একরকম দেখিয়ে দিয়েছি, এই যে শেয়ার্ড। আপনারা যদি বলেন গ্রিন সিগন্যাল দেন, তাহলে আমি সামনে আগাবো। যে ঠিক আছে, এগুলো আমাদের হয়ে গেছে, তাহলে সামনে আগাই। জি, সামনে আগান। ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এবার আমরা এরপরে আসি। এই কথাটা এতটুকু আমি বলেছি যে এখানে ভাই মাঝে মাঝে মনে হয় সাউন্ডটা একটু ড্রপ করে যাচ্ছে আপনার, নাকি আমি আমার এখানে হচ্ছে সাউন্ড ড্রপ করছে না? আমি সরি সাউন্ড ড্রপ। হ্যাঁ, ঠিক আছে, আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি দেখি, আমি এবার হয়তো বা একটু ভালো পাবেন। ঠিক আছে, তো এরপর আমরা এখন যেটা বলছি আল হুরুফুল জাযিমা, এটাকে বলা হয় আল হুরুফুল জাযিমা, অর্থাৎ জজম ওয়ালা, জজম প্রদানকারী অব্যয়। মুদারের শুরুতে যেসব হারফ আসার কারণে ফেলে মুদারে মাজজুমে রূপান্তরিত হয়, সেগুলোকে আল হুরুফুল জাযিমা বলে। এই শব্দগুলো হলো এই যে এই কয়েকটি, আপনি মুখস্থ করে নেন। লাম লাম্মা ইন লিলা, লাম লাম্মা ইন লিলা, লাম লাম্মা ইন লিলা। এই লাম লাম্মা, লাম মানে না,
লাম্মা মানেও না, ইন মানে যদি, লি মানে যেন, লা মানে না। যেটা ডোন্ট, লা মানে হলো লা আন্নাহিয়া, লা আন্নাহিয়া, এমন লা যে লাটি হলো আন্নাহিয়া। লা আন্নাহিয়া। তাহলে আমরা যদি বলি লাম, লাম্মা, লা, এই তিনটাই না অর্থে, ইন এবং লি, আপনারা আপনাদের মতো করে এটাকে সাজিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। লাম, লাম্মা, লাম মানে না, অতীতে, নি, নাই, ওয়াজ নট, ওয়াজ নট, নট ইয়েট, এখনো না, এটা হচ্ছে ইয়ের অর্থ। লাম্মা এর অর্থ। ইন মানে হলো ইফ যদি, ইন মানে হলো ইফ যদি। আর লামজেরলি মানে হলো যেন, শুড, লামজেরলি মানে হলো যেন বা শুড। আর লা আন্নাহিয়া মানে হলো নিষেধাজ্ঞা বোধক না। তাহলে এই কয়টা একটু মুখস্থ করে নেন কাইন্ডলি। লাম, লাম্মা, লা, ইন, এটাকে আমরা একটু উপরে নিয়ে আসি, তাইলে হয়তোবা মুখস্থ করা সুবিধা হবে কিনা। লাম, লাম্মা, লা, লি, ইন, লাম, লাম্মা, লা, ইন। লাম মানে হলো না, মানে অতীতের। আমরা এটা পড়ে এসে আপনাদের মনে আছে কিনা যে লাম হলো অতীতে ঘটেনি, ভবিষ্যতেও ঘটার সম্ভাবনা নেই, এটা বোঝানোর জন্য লাম ব্যবহৃত হয়। লাম্মা অতীতে ঘটেনি, এখন পর্যন্ত ঘটেনি, বর্তমানে পর্যন্ত ঘটেনি, ভবিষ্যতে ঘটবে কিনা এটা আমরা জানি না। আর লা আন্নাহিয়া এটা হলো নিষেধাজ্ঞা বাধক, নিষেধাজ্ঞা বোধক। লা আন্নাহিয়া এটা হলো নিষেধাজ্ঞার না, যেটা দিয়ে আমরা নিষেধাজ্ঞা করা হয়, মানে না নয়, এটা আমরা কে এখানে ব্র্যাকেটে দিয়ে দেই, নিষেধাজ্ঞা বোধক, নিষেধাজ্ঞা বোধক লা, যেটি নিষেধাজ্ঞা বোধক, এটা হলো কোনটা, লা আন্নাহিয়া, নিষেধাজ্ঞা বোধক লা। আর লামজেলি মানে হলো যেন, ইন মানে হলো যদি। প্রত্যেকটার এবার আমাদের আলোচনা আছে। এবার আসুন, লাম মুদারিকে জাজম বা সুকুন প্রদানকারী প্রথম হরফ বা আমিল এটাকে বলা হয়, প্রথম হরফটি হলো লাম। ব্যাকরণিক বিবেচনায় লাম এটি যুক্ত মুদার, এটি মা যুক্ত মাদির সমার্থক। মা দিয়ে আমরা যদি বলি, মা দিয়ে আসে কি আসে, মাম, অর্থাৎ এটা মাদি মানে কি, অর্থাৎ এটির অর্থ, লাম আসার কারণে এটি অতীতের অর্থ প্রদান করে। মা আসার কারণে কি, লাম আসার কারণে এটি অতীতের, যেমন মা এটি অতীতের ভার্বের পূর্বে, ফেল মাদির পূর্বে আসে, তেমনি ভাবে মদরের পূর্বে লাম এসে এটা অর্থের দিক থেকে এটা মাদিয়ের মতো হয়ে যায়। যেমন ধরুন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি। কিন্তু এই জাতীয় অর্থের মধ্যে একটা প্রত্যাখ্যানের সুযোগ থাকে। প্রত্যাখ্যান মানে হলো আপনি যেই দাবি করছেন এই দাবিকে প্রত্যাখ্যান করে। যেমন লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি, তার মানে খ্রিস্টানদের যে বিলিফ যে আল্লাহ জন্ম দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম ইজ হিজ সন, begotten son, এই আইডিয়াটাকে প্রত্যাখ্যান করা হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এর মাধ্যমে। এরপরে লামের বৈশিষ্ট্য, লামের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করছি। লাম যুক্ত মুদারে মাজজুম রূপটি সাধারণত অতীতকালের অর্থ প্রদান করে, তবে কখনো কখনো এটি বর্তমান কালের অর্থের জন্য প্রয়োজন হয়। এটা, এই অংশটা ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আমরা একটু অন্য একটা কালার দিয়ে রাখি যেন আপনারা, মূল বক্তব্য হলো এটি। তাহলে আমরা এখানে লাম দিয়ে কি বুঝলাম, লাম এটি ফেলে মুদারেকে জজম প্রদান করে, লাম আসার কারণে এটি অতীতবাচক অর্থ প্রদান করে, এবং এই অর্থের মধ্যে আমরা বলেছিলাম যে অতীতে ঘটেনি, ভবিষ্যতেও ঘটার সম্ভাবনা নেই, এমন
একটি ভাবার্থ প্রদান করে, অতীতে ঘটেনি। আর এর না বোধকের মধ্যে একটি প্রত্যাখ্যানের ভাব, রিজেকশন এর একটা ভাব লুকিয়ে থাকে। প্রত্যাখ্যান, রিজেকশন, যে রিজেকশন অফ এনি নোশন, এটা লুকিয়ে থাকে। এই তিনটি কথা, যেমন ধরুন এখানে আছে কোরআন আয়াত, আওয়ালাম তুমিন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? আওয়া মানে কি, লাম মানে নয়, তুমিন তুমি বিশ্বাস করো। তুমি কি বিশ্বাস করনি? আপনি কি বিশ্বাস করেননি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, আওয়ালাম তুমিন, আপনি কি বিশ্বাস করেননি যে আমি আবার সবকিছুকে পুনর্জীবিত করতে পারবো? আওয়ালাম তুমিন, আলাম তাআলাম, তুমি কি জানতে না? আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লাহু তার মালিকানায় রয়েছে, মুলকু রাজত্ব, আসসামাওয়াতি আসমান সমূহ, ওয়াল আরদি এবং জমিনের। এটি হলো হরফ আল ইস্তিফাম, আদাতুল ইস্তিফাম, প্রশ্নবোধক। লাম এটি হলো হরফে নাসিবা, তাআলাম ফাইল মুদারি, আন্না হরফে নাসিবা লিল ইসম, ইসমকে নসব প্রদানকারী। আল্লাহ এখানে ইসম, ইসমু ইন্না বা ইসমু আন্না। লাহু হরফে জার, হু হলো মাজরুর, দমির, দমির মুত্তাসিল মাজরুর। মুলক হলো মুদাফ, আসসামাওয়াতি মুদাফ ইলাই, ওয়া হরফে আতফা, আল আরদি মাতুফ, হরফে আতফ এবং মাতুফ এবং মাতুফ আলাই মিলে হলো এই যে মুদাফ, এর মুদাফ ইলাই, এবং আপনার কোরেশের মুদাফ ইলাই ইজ অলওয়েজ মাজরুর, এই জন্য আসসামাওয়াতি ওয়াল আরদি। তাহলে কি হলো কাহিনীটা? তুমি কি জানতে না আকাশ মণ্ডলী এবং পৃথিবীর মালিকানা, মুলক, রাজত্ব কেবল আল্লাহরই, আল্লাহরই মালিকানাধীন, এটা কি তুমি জানতে না? আলাম তাআলাম, এখানে আমরা কি দেখছি? আলাম এখানে মূলত ছিল তাআলামু, কিন্তু এই লাম আসার কারণে হয়ে গেল তাআলাম। আলাম তাআলাম, এখানে ছিল তুমিনু, লাম আসার কারণে হয়ে গেল তুমিন। আলাম ইয়ালামু, এখানে মূলত ছিল ইয়ালামুনা, এখন নুন পড়ে গিয়ে আলিফ হয়ে গেছে, এটা নুন ড্রপ করেছে। আলাম ইয়ালামু, তারা কি জানতো না? আন্নাল্লাহ ইয়ালামু সিররাহুম, যে আল্লাহ জানেন তাদের গোপনীয়তা, যে আল্লাহ তাদের গোপনীয়তা জানেন, এটা কি তারা জানতো না? এবং এর মধ্যে কখনো কখনো বর্তমান কালের অর্থ পাওয়া যায়, এই যে তারা কি জানে না যে আল্লাহ তাআলা তাদের গোপন জানেন, এমন অনুভূতি, এমন অর্থ আপনি নিতে পারেন। লাম ইয়াকুন লাহু, এখানে ইয়াকুন, লাম ইয়াকুন লাহু, লাম ইয়াকুন লাহু ওয়ালিয়ুন, লাম ইয়াকুন হয় না, ছিল না এবং ভবিষ্যতে থাকার কোনো সম্ভাবনা নাই, লাহু তার জন্য, ওয়ালিয়ুন তার কোনো অভিভাবক নাই, লাম ইয়াকুন লাহু ওয়ালিয়ুন তার কোনো অভিভাবক নাই। এই সবগুলো জায়গায় আপনি দেখতে পেয়েছেন যে এই লাম ফেল মুদারি শেষ বর্ণে সুকুন দেয়, অথবা শেষ বর্ণে যদি দ্বিবচন বহুবচনের নুন থাকে তাহলে সে নুনটাকে ড্রপ করে, আর নুন নিসওয়াটা সেখানে থেকে যায়। লাম এসে ফেলে মুদারিকে ফেলে মাদির অর্থে রূপান্তরিত করে। লাম এর অর্থের মধ্যে দুটো দোতনা থাকে, অতীতে ঘটেনি, ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নেই, অতীতে ঘটেনি এবং এই ঘটনার অবস্থান বর্তমান পর্যন্ত বিদ্যমান রয়েছে। অতীতে ঘটে না তো বর্তমানে ঘটবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়, এবং এই জন্য এর অর্থের মধ্যে বর্তমানে দোতনাও নেওয়া যায়। আর লাম এর মধ্যে একটা রিজেকশন অফ এনি নোশন, এমন একটা ইমপ্লিকেশন, কনোটেশন এখানে হিডেন থাকে। ওকে, তাহলে কি হলো? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করনি?
আলাম তাআলাম, তুমি কি জানতে না? আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আসমান জমিনের রাজত্ব। আলাম ইয়ালামু, তারা কি জানে না? তারা কি জানতো না? ইউ ক্যান ট্রান্সলেট ইন বোথ অফ দি ওয়েজ। আন্নাল্লাহ ইয়ালামু সিররাহুম, সিররুন মানে হলো গোপনীয়তা, সিরুন মুদাফ ওয়া মুদাফ ইলাইহি, আল্লাহ তাদের গোপনীয়তা জানেন। লাম ইয়াকুল লাহু ওয়ালিয়ুন, তার কোনো অভিভাবক নেই। লাম্মা, এটাও না অর্থবোধক, কিন্তু এটি পূর্ব থেকে এখন অবধি অনস্তিত্ব বিদ্যমান। এটিতে পূর্ব থেকে এখন অবধি অনস্তিত্ব, কোনো জিনিসের অস্তিত্ব নাই, এরকম অর্থ প্রদান করে। পূর্বেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকতে পারে, আমরা জানি না। তবে এটিতে, এই শব্দটিতে, এটিতে আমরা কি দেখতে পাই? পূর্ব থেকে এখন অবধি অনস্তিত্ব বিদ্যমান। এর অর্থের মধ্যে আমরা তাহলে একটু আরো সহজ করে বলি, এর অর্থের মধ্যে পূর্ব থেকে এখন অবধি অনস্তিত্ব বিদ্যমান আছে, এর অর্থের মধ্যে। যেমন ধরুন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, ওয়া আর আখারিনা অন্য লোকেরা, মিনহুম তাদের মধ্যে হতে, অন্যরাও, লাম্মা এখনো নয়, অতীত হয়নি এখনো নয়, ইয়ালহাকু মিলিত হয়েছেন, বিহিম তাদের সাথে, ইয়ালহাকু লাম হা কফ, লাহিকা ইয়ালহাকু মিলিত হওয়া, বিল কুফারি মুলহিক, এটা আপনি জানেন, মুলহিক বিদ্যমান, মিলিত হওয়া, বিহিম তাদের সাথে, তাদের সাথে এখনো মিলিত হয়নি। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, ওয়া আখারিনা এবং অন্যরা, মিনহুম তাদের মধ্যে হতে, লাম্মা এখনো নয়, ইয়ালহাকু তারা মিলিত হয়েছেন, বিহিম তাদের সাথে। এবং অন্যরা, আল্লাহর এই ব্লেসিং যেটা তিনি দিয়ে দেবেন জান্নাতে ঈমানদারদেরকে, তাদেরকে তিনি বললেন যে আরো একদল আছে যারা তখন বর্তমান ছিল, তাদের কথা তো বললেনই, এটা পাবে। কিন্তু যারা এখন একদল লোক, still there are some people who will come later after this generation and they will also follow the principles of Islam and they will be conferred with the same benefits. সেটি এখানে আয়াতের কথা। ওয়া আখারিনা মিনহুম, মানে দেখুন তো, অতীতে এরা মিলিত, এখনো অতীতেও হয়নি, এখনো মিলিত হয়নি, কিন্তু ভবিষ্যতে তারা তো মিলিত হবে তাদের সাথে। ভবিষ্যৎটাকে নেগেট করে দিচ্ছে না, অতীত। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, এইজন্য আমরা অর্থের মধ্যে একটা অনুভূতি নিয়ে আসি, এখনো, এই যে দেখেন এখনো, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু। আর এখানে দেখেছেন ওই যে আমরা একটা কথা যে বলে এসেছিলাম, ইয়াদখুল মূলত ছিল, কিন্তু সুকুনটা জেরে পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ তার পরবর্তী আলিফটা হলো ওয়াসলি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, কুলুবিকুম, এখনো ঈমান তোমাদের অন্তরগুলোতে প্রবেশ করেনি, এখনো প্রবেশ করেনি, কিন্তু ভবিষ্যতে তো প্রবেশ করবে, করতেও পারে, নাও করতে পারে, কিন্তু ভবিষ্যতে প্রবেশ করতেও পারে, নাও করতে পারে। এখনো প্রবেশ করেনি, এটা এখনকার কথা বলা হয়েছে। ভবিষ্যতে এটা প্রবেশ করবে কি করবে না সেই আলোচনা এখানে নাই, সম্ভাবনা আছে প্রবেশ করার। তাহলে লাম্মা এর বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেলাম যে লাম্মা
অতীতে ঘটেনি, বর্তমানেও ঘটছে না, বাট ইট মে হ্যাপেন ইন দ্য ফিউচার, ইউ ক্যানট ডিনাই, এমন একটি নোশন প্রদান করে। লাম এর মধ্যে এগুলো আপনারা সব পড়ে এসেছেন, হলো আদাতুল নাফি, মানে না বোধক যেই শব্দগুলোর উপর আমাদের একটা চ্যাপ্টার ছিল, সেখানে আমরা এগুলো পড়ে এসেছি। অতএব এখানে এত লম্বা আলোচনার ওইগুলো মনে থাকলে আর এটা বেশি লম্বা আলোচনার প্রয়োজন নেই ইনশাআল্লাহ। লাম্মা এর মধ্যে আমরা কি পেলাম দেখুন তো, লাম্মা এখনো নয় এরকম একটা, নট ইয়েট এরকম অর্থ প্রদান করে, তবে এরই যদি ফেইলে মাদি এর শুরুতে আসে তখন যখন অর্থ দেয়। আর যখন ফেইলে মাদি এবং সেই ফেইলে মাদি এর সিগার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না, এরই যদি ফেইলে মাদি এর পূর্বে আসে, এটি যদি ফেইলে মাদি এর পূর্বে আসে, তাইলে ফেইলে মাদি তখন এর অর্থ হয় যখন, এখনো নয় এমন। আমরা কিন্তু ফেইলে মুদারি নিয়ে আলোচনা করছি, কিন্তু লাম্মা কখনো কখনো ফেইলে মাদির পূর্বে আসতে পারে। এবং ফেইলে মাদির মধ্যে কোনো পরিবর্তন ঘটাবে না, কারণ ফেইলে মাদি তো ফেইলে মাদি, কোনো এটা তো মাবনি, ফেইলে মাদি আপনার পড়ে এসেছেন মাবনি, এটা কোনো পরিবর্তন হয় না। যেমন ধরুন ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি, ফা অতঃপর লাম্মা যখন ফাসালা বের হলো, তালুত বিল জুনুদি সৈন্যদেরকে নিয়ে, সৈন্য, জুনুদুন যখন, ফালাম্মা অতঃপর যখন, ফাসালা বের হলেন, তালুত বিল জুনুদি সৈন্যদেরকে নিয়ে যখন তিনি বের হলেন। এখানে দেখুন লাম্মা কিন্তু ফেইলে মাদির পূর্বে এসে কোনো পরিবর্তন ঘটায় নাই, আর অর্থ কিন্তু যখন হয়ে গেছে, এখনো নয় এমন অর্থ প্রদান করে না। তাহলে লাম্মায়ের ব্যাপারে আমি কি বললাম, কেউ কি বলবেন একটু আমাকে? লাম্মায়ের ব্যাপারে কি বলেছে একটু কেউ একটু র্যাপ আপ করেন কাইন্ডলি। আমি কি বলবো একটু? হ্যালো, নিশ্চয়ই সিস্টার বলেন। বলেন না বলেন। সিস্টার, ও প্লিজ আচ্ছা আচ্ছা প্লিজ আচ্ছা, শোনা বলেন। যাচ্ছে। আচ্ছা, লাম্মা বলেন। হচ্ছে কি এটা, এটা এটা হচ্ছে গিয়ে যজম প্রদান করি, কিন্তু এটা হচ্ছে এমন অর্থ বোঝায় যেটা হচ্ছে পূর্বে ছিল না এবং এখন নাই, কিন্তু এটা ভবিষ্যতে হতে পারে, এরকম অর্থ দেয়। এবং এইটা হচ্ছে যখন মুদারির আগে আসে তখন এটা এখনো নয়, নট ইয়েট, এরকম একটা অর্থ প্রদান করে। আর যদি মাদির আগে আসে তখন এটা যখন অর্থ প্রদান করে। যেমন আমরা যেটা দেখছি যে আগে ছিল না এখন নাই, কিন্তু পরে হইতে পারে, এরকম দেখছি ওয়ালাম্মা ইয়াত খুলিল ইমান, ওইটার জায়গায় যে এখন ওদের ফেইথ নাই কিন্তু লেটার দে ক্যান হ্যাভ ফেইথ, এরকম ভাবে আসতে পারে। আর ওই জায়গাটায় যেটা সুকুন থাকে, পরে যদি হামজাতুল ওয়াসল থাকে তখন ওইটা জেরে পরিণত হয়ে যায়, সেটার জন্য ওই যে ইয়াত খুলিল হয়ে গেছে, ওখানে জের চলে আসছে। এছাড়া তো আর কিছু। থ্যাংক ইউ। আর ফেলে মাদির পূর্বে আসলে কোনো পরিবর্তন ঘটে না। সুন্দর। এই তো মুক্তা ভাই, জাস্ট এটা লাস্টেরটা একটু বুঝ নাই, এটা যে ফেলে মাদি সিগাতে কোনরূপে প্রভাব খাটায় না, এটা একটু বুঝাই দিবেন এই লাস্টটা, থার্ড পয়েন্টটা। বুঝতে পেরেছি, মানে ফেলে মাদির, ফেলে মুদারের পূর্বে আসলে কি হয়, ফেলে মুদারের পূর্বে আসলে শেষ বর্ণে দম্মা থাকলে সেটা সুকুন হয়ে যায়, এবং শেষে যদি দ্বিবচনের নুন থাকে তাহলে সে নুনটি পড়ে যায়, এটাই তো বলেছে। কিন্তু ফেলে মাদি তো ফাসলাই রয়ে গেল, ফেলে মুদারে হলো ফাসল হয়ে যেত, তাই না? ফেলে মুদারের পূর্বে যখন লাম্মা আসে তখন এখানে কি হয়, এই শেষ বর্ণে পরিবর্তন হয় না, কিন্তু ফেলে মাদির তো কোনো পরিবর্তন হয় না। সিগাতে কোনরূপ পরিবর্তন
আমি এটা প্রভাব না বলে বলি, কোনরূপ পরিবর্তন ঘটায় না। কিছু মনে করে না মুক্তার, এই সিগাটা মানে কি? সিগাটা কি বলতে? ও সিগা মানে হলো, সরি সরি সরি, সিগা মানে হলো শব্দ, শব্দকে সিগা বলে আর কি। আরবিতে এই সিগাটাকে তাসরিফ, যেগুলো আপনি যে 14টা রূপান্তর পড়েছেন না, 14টি রূপান্তর, এই রূপান্তরটাকে সিগা বলে। 14টি, ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত, ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, নাসরা নাসরা, নাসরু নাসরা, এই যে 14টা, এই 14টাকে বলা হয় সিগা আরবিতে, রূপান্তর, তাসরিফ। জাযাকাল্লাহ খায়র। বারাকাল্লাহ ফিক। ওকে, এখন আমরা 3 নাম্বারটা, ইন। ইন অব্যয়টি শর্তের জন্য ব্যবহৃত হলেও কেবল আল ফি'লুল মাদি, আল ফি'লুল মুদারি কে মাজজুম করবে। বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন। আমরা বলছি ইন, এটি কিন্তু শর্ত, শর্ত মানে তো বুঝতে পারছেন, হ্যাঁ? আপনি বুঝতে পারছেন তো? ইন মানে হলো শর্ত, শর্ত। ইন মানে হলো শর্ত, কন্ডিশনাল সেন্টেন্স। ইন ফি'লে মুদারিকে তখনই মাজজুম করবে যদি ইনের অর্থ হয় শর্ত, যদি এরকম অর্থ প্রদান করে। কারণ কখনো কখনো ইন না অর্থ প্রদান করে। এই ইন এর পরে যদি লা, ইন কখনো কখনো লা বা না এর অর্থ প্রদান করে। যখন ইন এর পর ইল্লা অথবা ইন এর সাথে একটা লা যোগ হয়, আমি একটা এক্সাম্পল নিয়ে আসি আপনাদেরকে। যেমন ধরুন এই যে ইন, এই ইনের আমরা দুটো ব্যবহার কথা বলছি। একটা ইন হলো ইন আশ-শারতিয়া, ইন, এই যে ইন আছে না, ইন আশ-শারতিয়া। যেমন ধরুন ইন আনসুর, যদি তুমি আমাকে সাহায্য করো, আনসুর, আমিও তোমাকে সাহায্য করবো। দেখেন তো ইন আসার কারণে দুটো ভার্বই কিন্তু কি হয়ে গেছে, সুকুন হয়ে গেছে। দুটো কিন্তু ফেলে মুদারে, দুটোর মধ্যে সুকুন হয়ে গেছে। ইন তানসুর, তুমি যদি আমাকে সাহায্য, ইন তানসুর তুমি সাহায্য করলে আমিও সাহায্য করবো। তাহলে ইন কিন্তু এখানে জুমলা শর্তিয়া, মানে শর্তের অর্থ প্রদান করছে ইনটি। কিন্তু কখনো কখনো ইন এটি ইকুয়াল টু লা, এটি কিন্তু না এর অর্থ প্রদান করে। ইন কখনো কখনো কি না এর অর্থ প্রদান করে। কখন? দুই ক্ষেত্রে ইন না এর অর্থ প্রদান করে, দুইটা ক্ষেত্রে। ইন দুই ক্ষেত্রে না এর অর্থ প্রদান করে। যখন ইন প্লাস লা ইকুয়াল টু ইল্লা হয়, ইল্লা কোরআনে আছে, ইল্লা তাং, ইল্লা তাং সুরুহু, ইল্লা তাং সুরুহু, যদি তোমরা তাকে সহযোগিতা না করো। যদি তোমরা তাকে সহযোগিতা না করো। এরকম আমরা ইন এই যে মিলে, তবে এটা নাবোধকের জন্য লা এর সঙ্গে মিলে হয়ে যদি না অর্থ প্রদান করে, এটা হতে পারে। তাহলে এই ইন এর আমরা যেটা বললাম যে ইন, সরি, এই ইন যদি অর্থ প্রদান করছে, যদি অর্থ যদি থাকে তাইলে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ইন কখনো কখনো যদি অর্থ না প্রদান করে, কখনো কখনো এটা না অর্থ প্রদান করে। যদি এই অর্থ না দিয়ে শুধু না অর্থ প্রদান করে। কখন? যখন ইনের পর একটা ইন এরপর ডট 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 তারপর একটা ইল্লা আছে, ইল্লা, তখন এই ইকুয়াল টু, এই ইন তখন আর কিন্তু এই ইকুয়াল টু তখন অর্থ হয় লা। এই ইকুয়াল টু কি? লা। এই জিনিসটা আপনারা আগে পড়েছেন। আমরা বলেছিলাম যে মাইনাস প্লাস মাইনাস,
সরি ইকুয়াল টু লা না, ইকুয়াল টু হলো নাম। আমরা বলে এসেছিলাম যে মাইনাস প্লাস মাইনাস ইকুয়াল টু প্লাস হয়, তাই না? মাইনাস প্লাস মাইনাস ইকুয়াল টু হয় প্লাস। কিভাবে? এই যে ইন এবং ইল্লা এই দুটো মিলে হয় নাম, এমফেটিক নাম, সাধারণ নাম না, এমফেটিক নাম। কিরকম এমফেটিক নাম? যেমন ধরেন আপনি যদি বলেন ইন ওয়া ইম মিন ইলাহিন ইল্লাল্লাহ, ইম মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে ইনটা কিন্তু লা এর অর্থ, না এর অর্থ প্রদান করলো। আবার ইল্লাও না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মানে কি আল্লাহই একমাত্র ইলাহ, আল্লাহই একমাত্র ইলাহ, এরকম একটা দোতনা প্রদান করছে। কোরআনে এরকম ইনের ব্যবহার অনেক আছে, সেটা আমরা দেখব। এইরকম ইন না, যেই ইনটি যদি অর্থ প্রদান করে কেবলমাত্র সেই ইনই ফেলে মুদারিকে মাজজুম বানায়। মুক্তার ভাই এখানে কি হ্যাঁ। একটু কথা বলতে পারি? বলেন। যে এই যে ইন আর লা এর সাথে যোগে ইল্লা যেটা হয়েছে, যেটা ফার্স্ট যে এক্সপ্লেনেশন করেছেন, এটা কি সেই লা এর কথা বলতেছেন? মানে যদি আমি ওই আয়াতটা পরে আপনি যে এক্সাম্পল আয়াত দিয়েছেন যে এই এই নাটা যদি না হয় কনসিকুয়েন্সটা একটা নেগেটিভ কনসিকুয়েন্স হতে পারে, সেই জন্য আপনি না করাচ্ছেন। যেমন যে আপনি যে আয়াতটা বলছেন ওয়াইল্লা ইল্লা তানসুরুহু, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, তাহলে কনসিকুয়েন্সটা আমার জন্য খুব খারাপ হবে। এই ধরনের একটা এই জন্য কি ইল্লা ব্যবহার, এই ধরনের সেন্টেন্সে ইল্লা ব্যবহার হয়? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। যদি যেমন কোরআনে আছে ইল্লা তানসুরু, যদি তোমরা রাসূলকে সহযোগিতা না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, তাহলে তাতে কিছু যায় আসে না, তোমাদেরই ক্ষতি। আল্লাহ তাআলা, আমরা এই জাতীয় কথা কেন বলি? তুমি যদি এটা না করো তাহলে এর একটা কনসিকুয়েন্স আছে, এমন একটা দোতনা তো এখানে থাকেই। সেই অনুভূতি সেখানে যদি, মানে আমরা যে কথা বলতে চাচ্ছি তা হলো ইন এটি যখন যদি অর্থ প্রদান করবে ঠিক তখনই এটি আপনার জাজেমা হিসেবে অর্থাৎ ফেলে মুদারিকে যজন প্রদান করবে। কিন্তু কখনো কখনো ইন এটি না অর্থ প্রদান করে। যেমন ইনের পরে যদি ইল্লা থাকে তাইলে এই ইনটি না অর্থ প্রদান করে। ইনের পরে যদি ইল্লা থাকে তাহলে ইনটি না অর্থ প্রদান করে, তখন আর এই ইন ফেলে মুদারিকে যজন প্রদান করবে না। ঠিক আছে? এখানে আপনারা একটা জিনিস যাবেন, তাহলে আমরা আবার বলি এই জিনিসটি, ইন যখন কেবলমাত্র শর্ত কন্ডিশন বোঝাবে তখনই এটি ফেলে মুদারিকে যজম বানাবে। তবে এটি না বোধকের জন্য লায়ের সঙ্গে মিলিত হয়ে কখনো কখনো ইল্লাও হতে পারে। এই ইন কখনো কখনো নায়ের সাথে যুক্ত হয়ে ইল্লা, এটা হতে পারে। কারণ আমরা এটার উদাহরণ দেখছি, অনেক উদাহরণ আছে। আমি এর বাইরে অতিরিক্ত আরেকটি কথা বলেছি যে ইন যদি অর্থ না প্রদান করলে ওই ইন ফেলে মুদারিকে মাজজুম করবে না, সেই আলোচনা এখানে নাই, এটা আমি এমনি বলে রেখেছি। যেমন ধরুন ইন তানসুরু, এখানে দেখেন ইন যদি তানসুরু, তোমরা সাহায্য করো আল্লাহ, আল্লাহকে, এখানে মূলত ছিল তানসুরুনা, এখানে মূলত ছিল কি তানসুরুনা, মূলত ছিল তানসুরুনা। এই তানসুরুনা এর নুন পড়ে গেছে ইন আসার কারণে। ইন যদি তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুর করো, তাহলে দেখেন তো ইন দুটো ভার্বকে কি করেছে, অথবা তিনটি ভার্বকে মাজজুম বানিয়েছে। ইন তানসুরু, কারণ কন্ডিশনাল সেন্টেন্স, ইফ ইউ কাম আই উইল গো, তুমি আসলে আমি যাব, তাহলে এই ইফ কিন্তু দুটোর উপরেই ইম্প্যাক্ট তৈরি করেছে। ইন এমনি ভাবে ইফ ইউ কাম আই উইল গো এন্ড হি উইল মিট ইউ, আরো অনেক 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 কিছু আপনি ইন এর সাথে, ইফ এর সাথে আপনি সম্পৃক্ত করতে পারেন। এই ইন এর সাথে অনেকগুলো ভার্ব ফেলে মুদারে সম্পৃক্ত হলে সবগুলো ফেলে মুদারে মাজজুম হবে। যেমন এখানে ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুর ছিল মূলত ইয়ানসুরু, তিনি তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত। সরি মুক্তর ভাই, আমরা পিডিএফটা দেখতে পাচ্ছি না, আমরা ওয়ার্ডটা দেখছি কোনো কারণে। আমি ওয়ার্ডটাই দেখাচ্ছি, এই যে ওয়ার্ডটা দেখছেন না? হ্যাঁ ওয়ার্ডটা দেখছি, ঠিক আছে। আই থট আপনি পিডিএফ থেকে রেফার করছেন, আয়াত করছেন তো। না, আমি ওয়ার্ডটা দেখাচ্ছি কারণ আমি এখানে কিছু কারেকশন প্রয়োজন হলে আমি একটু কারেকশন করে দিচ্ছি। এখানে কিছু আছে যে ভুল, যেমন একটু এর আগে একটা শব্দ ভুল ছিল, ওয়া ইউসাব্বিত, এবং তিনি সুদৃঢ় করবেন, আকদামাকুম, আকদাম কদম থেকে, কদম কদম মানে পা, কম তোমাদের, মুদাফ মুদাফ ইলাইহি,
ইউসাব্বিত ফাইলে মুদারি মাজজুম, তোমাদের পা গুলোকে সুদৃঢ় করবেন, তোমাদের কদম পা গুলোকে সুদৃঢ় করবেন, তোমাদের পা গুলোকে সুদৃঢ় করবেন। ইন যদি তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তিনি তোমাদেরকে সাহায্য করবেন, ইউসাব্বিত এবং সুদৃঢ় করবেন, আকদামাকুম, তোমাদের পা সমূহকে তিনি সুদৃঢ় করবেন, তিনি তোমাদের পা সমূহকে সুদৃঢ় করবেন। এই যে ইল্লা, ইন এবং লা মিলে ইল্লা হয়ে গেছে। ইল্লা তাগফিরলি, যদি না, যদি কিন্তু আছে, ইন ইল্লা এখানে কিসের সমন্বয়? এই ইল্লাটি ইন প্লাস লা এর সমন্বয় হচ্ছে ইল্লা। এই ইল্লাটা কি? ইন প্লাস লা, ইন যদি, লা মানে না, যদি না তাগফির, আপনি ক্ষমা করেন, এই জন্য দেখেন তাগফিরু ছিল, তাগফির হয়ে গেছে লি আমাকে। ওয়াতারহাম, আবার দেখেন তারহাম, আপনি রহম করেন নি আমাকে। আকুন, এটা মূলত ছিল আকুনু, তাই না? মূলত কি ছিল? আকুনু, কিন্তু এখন হয়ে গেছে কি? আকুন। এই যে ওয়া আকুন, আমি হয়ে যাব। এটা তো পিডিএফ দেখছি না। হ্যাঁ মুক্তার ভাই, আমরা আপনার ওয়ার্কশিট দেখতে পাচ্ছি না, আপনি যেটা রাফ করেছেন সেটা আছে। ও ইন্না লিল্লাহ, সরি 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 সরি, এই এখন ঠিক আছে। ওটাই দেখছিলাম। দুইটা ওয়ার্কশিট নিয়ে দুইটা মানে ওয়ার্ড ফাইল ওপেন ছিল, তো এই জন্য ওইটা সিলেক্টেড হয়ে গেছে, সরি। এই যে এইটা আমি বলছি, ও আচ্ছা আচ্ছা সরি, আমি তাহলে আগে শুরু থেকে বলি। ইন যদি তানসুরু, এখানে আপনি দেখতে পাচ্ছেন, মানে ইন এর পরে ইন যদি কন্ডিশনাল, যতগুলো ভার্ব আসবে সবগুলো ভার্বেই কিন্তু এই ইনের ইম্প্যাক্ট থাকবে, মানে ফেলে মুদারে, যতগুলো ফেলে মুদারে থাকবে, যেমন ইন তানসুরু এটার উপর ইম্প্যাক্ট হয়েছে, ইয়ানসুর এর উপর ইম্প্যাক্ট হয়েছে, ইউসাব্বিত এর উপর ইম্প্যাক্ট হয়েছে, সবগুলোর উপরে ইম্প্যাক্ট তৈরি করেছে ইন। কারণ শর্তযুক্ত বাক্যের আওতায় অনেকগুলো কথা থাকতে পারে, যতগুলো ভার্ব আসবে ইনের পর সবগুলো ভার্ব ফেলে মুদারে এর উপর ইম্প্যাক্ট তৈরি করবে। এই ইন এর সাথে কখনো কখনো ইল্লা যোগ হয়ে ইনলা হয়, যেমন কি এই যেমন এখানে ইল্লা, ইল্লার আসলে কম্বিনেশনটা কি? ইল্লার কম্বিনেশন হলো ইন প্লাস লা, ইল্লা, তাই না? ওয়া ইল্লা, এবং ইন যদি, লা না, যদি না তাগফির, আপনি ক্ষমা করেন, দেখেন তাগফির ইন থাকার কারণে ছিল তাগফিরু, আপনি ক্ষমা করেন লি আমাকে, ওয়াতারহামনি, এবং আপনি আমাকে রহম করেন। আকুন, এই আকুনটা কি ছিল? মূল ছিল আকুনু, এটা আপনার পড়ে এসেছেন যে আকুন নাকুন, ইয়াকুনু থেকে ইয়াকুন, ইয়াকুনা ইয়াকুনু, তাকুন তাকুনা, ইয়াকুন্না তাকুন, তাকুনা তাকুনু, তাকুনি তাকুনা, তাকুন্না, আকুন নাকুন। এই আকুন এটা ওই যে ইন এর প্রভাব, আকুন আমি হয়ে যাব মিন অন্তর্ভুক্ত, আল খাসিরিন ক্ষতিগ্রস্তদের, আমি তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইন এর বিষয়টি মুক্তার ভাই, আমরা ওই ইল্লার ব্যাপারে এই ইমপ্যাক্ট যে করছে ইল্লা, এটা শুধু এই ফেলে মুদারে বা আমরা ফেইলার উপর যে ইমপ্যাক্ট সেটা একটা আলোচনা করছি, কিন্তু ইল্লাটা ইসিমের আগে আসে তখন তো এটাকে একসেপ্ট, তখন এই ইল্লার কথাই আমরা এই যে ওয়ার্কশিটে যেটা বলেছিলাম, এই যে ওয়ার্কশিটে আমরা বলেছিলাম যে এই ইন এবং ইল্লা, এই যে ইল্লাটা আছে না, এই ইল্লাটা তো এখানে আপনি পান, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু, এই ইল্লা মানে হলো অ্যাকসেপ্ট। আচ্ছা, বুঝতে পারছি। এখন এই দুইটা ইল্লা কিভাবে বুঝবো যে এটা কিভাবে আসছে? এই ইল্লা সাধারণত নাউনের পূর্বে আসে, এই ইল্লা ভার্বের পূর্বে আসে না, ভার্বের পূর্বে ইল্লা আসে না, ভার্বের পূর্বে ইল্লা মানে তো ছাড়া, তো ছাড়া এইটি এই শব্দ তো ভার্বের পূর্বে আসতে পারে না, এটা নাউনের পূর্বে আসে ইল্লা, এটা নাউনের পূর্বে, এটাকে বলে ইস্তিসনা। আমাদের গ্রামারের অ্যাডভান্স লেভেলের আলোচনা আছে একটা ইস্তিসনা। ইস্তিসনা মানে হলো সকলে এসেছে আব্দুল্লাহ ছাড়া, এই যে সকলে এসেছে আব্দুল্লাহ ছাড়া, এই আব্দুল্লাহ ছাড়া যাকে আমরা ছাড়া দিয়ে বলছি ইল্লা, এর পরবর্তী ইসেমের এরাবটা কি হবে, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু এটা অ্যাডভান্স নাহুর আলোচনা, এটা অ্যাডভান্স গ্রামার আলোচনা। তো আমরা যে ভার্বের আগেও তো যে ইল্লা, এই যে আমরা এতক্ষণ পড়লাম, ওখানে ভার্বটাকে চেঞ্জ করে দেবে। এক্স্যাক্টলি, ভার্ব তো ফেলে মুদারের ভার্ব
চেঞ্জ Change করছি করবে। ইল্লা যদি ইন এবং লা এর সমন্বয় হয় ইল্লা এক্স্যাক্টলি, কিন্তু কিন্তু স্পেলিং তো একই। একই মানে স্পেলিং আমরা কখনো কনফিউজড হব না, না পড়ার সময়, সেন্টেন্স পড়ার সময়? কখনো কনফিউজড হবে না, কনফিউজের সুযোগই নাই, নো আচ্ছা, ওইটাই বানানটা তো এক। কোনো সুযোগ নাই কনফিউশনের। কারণ আপনি দেখবেন এটা ইসেমের পূর্বে এসে, আর ওটা দেখবেন ফেলের পূর্বে এসে। ফেলের পূর্বে আসে, একটা হলো ব্যতীত, আরেকটা কি? আরেকটা হলো যদি না, যদি না, যদি না। একটা হলো ব্যতীত, আরেকটা হলো যদি না। যদি না মানে তখন মাধ্যম দেখবো, ওটা দেখে বুঝবো না এটা ইন হিসাবে জি 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 জি, তখন মাজজুম হবে। ফেলে মুদারের পূর্বে আসলেই যদি না, এটা মাজজুম দেবে ফেলে মুদারেকে। আর যদি ইল্লা, এটি যদি এরপরে যে ইসিমটি থাকবে সাধারণত ইসিমটি দম্মা হবে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু। দম্মা নাকি ইয়ে? ঠিক আছে, এটা অন্য আলোচনা, আমরা ওই আলোচনায় গিয়ে এখন এটাকে কনফিউজ করতে চাই না। তো তো দেখেন এই যে ইল্লা তাগফিরলি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ইল্লা তাগফিরলি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, তাহলে আমরা কি হয়ে যাব? আমাকে ক্ষমা না করেন, আকুন, আমি হয়ে যাব মিনাল খাসিরিন, আকুম মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আকুম মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জায়গাগুলোতে আমরা এর ব্যবহার দেখছি, ইল্লা এর ব্যবহারটা আমরা এখানে বুঝতে পারলাম। জি, এখানে যে তাকফির, এটা কি মাজজুম হয়েছে না? জি, তাকফির কি জজম হয়েছে? তাকফিরে হ্যাঁ, তাকফিরে যে জজম, তারহাম জজম, আকুন জজম, সবগুলো জজম। তাকফিরু মূলত ছিল তাকফিরু, ইয়াকফিরু, ইয়াকফিরান, গতকালে দেখলাম যে অনেক সময় আকুনের মানে নুনটাও পড়ে যায়, এখানে নুনটা থাকলো, মানের কি পার্থক্য হয় নুন থাকা নুন পড়ে কই যাওয়ার মধ্যে? কই নুন পড়ে গেছে? কোথায় না, নুন? অনেক সময় দেখি খালি কু থাকে আর কি। ও হ্যাঁ 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 হ্যাঁ, কখনো কখনো শুধু নুন জেরে নি থাকে, তখন কখনো কি কখনো মানের নুন ইয়া জেরে পরিবর্তন নি হয়? থাকে না। হ্যাঁ, তখন কি মানের পরিবর্তন হয়, মানে একই কোনো আকু? পরিবর্তন না, কোনো পরিবর্তন না। এখানে এখানে যে জজমটা হলে এটা কি ইল্লার জন্য না? এই ইল্লার কারণে এখানে জজম হয়েছে, এই যে অজজম হয়েছে। আর এখানে সিস্টার এই যে নুনের পরে যে ইয়া, মানে না আমার, না, আকু কুনের অনেক সময় নুনটা পড়ে যায়, ওটা আর কি বলছি, অনেক সময় ও কুনের নুন ও সরি সরি সরি, এখানে এখানে পড়ে না, বিভিন্ন সময় পড়ে। মানে কোন কারণে পরিবর্তন হয় যদি কখনো পড়ে যায়? কখনো পড়ে গেলে, এটা একটু পরে আলোচনা আছে, এটা একটু পরে দেখবেন, আচ্ছা আচ্ছা, ঠিক একটু পরে আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা লি, লামজের লি, এটা দেখি। লামজের লি, এটি লামে আমর নামে খ্যাত আদেশ সূচক লাম, যেটা আমরা একটু কমান্ডিং এ আমাদের আগামী ক্লাসে আমরা সেটা পড়বো, কমান্ডিং। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা কমান্ডিং করব। তো আমর মানে আদেশ সূচক, থার্ড পারসন ফেলের পূর্বে অথবা ফার্স্ট পারসন ফেলের পূর্বে লামজের লি এসে ওই লামজের লির প্রভাবে ভার্বটি মাজজুম হয়ে যায়। লামজের লি এর অর্থ হচ্ছে শুড। যেমন ধরুন আপনি ইংরেজিতে বলেন, আপনি যদি বলেন যে ডু ইট, এর অর্থ দাঁড়ায় তুমি এটা করো। এটা আপনি সেকেন্ড পারসনকে কিন্তু আপনি নির্দেশ করতে পারেন, কিন্তু ফার্স্ট পারসনকে আপনি কেমনে নির্দেশ করবেন? আপনি কি আপনার নিজকে বলতে পারবেন ডু ইট? তখন আপনি কি বলবেন? আই শুড ডু ইট, আই মাস্ট ডু ইট, তাই না? আপনি আপনার নিজের উপর নিজকে যখন আপনি কমান্ড করবেন, তখন আপনি তো বলতে পারেন না ডু ইট। ডু ইট আপনি থার্ড পারসনকে, সেকেন্ড পারসনকে বলবেন। থার্ড পারসনকেও আপনি ডু ইট বলতে পারেন না, আপনাকে বলতে হয় হি শুড ডু ইট। ফার্স্ট পারসনকে আপনি ডু ইট বলতে পারেন না, আপনি বলতে হয় আই শুড ডু ইট। তেমনি ভাবে আমর যখন আমরা তৈরি করি, তখন মূলত আমর হয় সেকেন্ড পারসনকে কেন্দ্র করে, আমর, তুমি, তোমরা। আর যখন আমি আমার নিজকে আদেশ করব, অথবা আমরা যখন থার্ড পারসনকে আদেশ করব, তখন ফেলে মুদারের পূর্বে একটা লামজের লি আনা লাগে আদেশ করার জন্য, লামজের লি আনা লাগে। এই লামজের লি আসলে ফেলে মুদারিটি তখন মাজজুম হয়ে যায়, মাজজুম। আমি বুঝাতে পেরেছি কিনা আবার বলি। সাধারণত আমরা তো আদেশ করি, আদেশ সূচক আমর,
নির্দেশ, এটা তো আমরা সেকেন্ড পার্সনকে করি। তো থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সনকে যদি নির্দেশ প্রদান করতে হয়, তাহলে পৃথিবীর সকল ভাষাই আপনি যদি বলেন করো, তখন এটা তুমি। আর যদি বলেন আমার করা উচিত, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন আমি করব, আমার করা উচিত, আমি করবই, এমন কিছু একটা কমিটমেন্টের একটা অবস্থা। সে করো, এরকম তো হয় না। সে করো, তা তো না। আপনি বলবেন তার করা উচিত, সে করুক, এমন কিছু একটা বলতে হয়। ঠিক আরবি ভাষায় থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সনকে যদি আপনি আদেশ করতে চান, তাহলে ফেইলে মুদারির পূর্বে একটা লামজেল্লি আনতে হবে। আর লামজেল্লি এটা হলো আদেশ সূচক লাম, এটা বলে লামুল আমর। এই আদেশ সূচক লামটি ফেইলে মুদারির পূর্বে এসে ফেইলে মুদারিকে মাজজুম বানায়। এই জাতীয় লামের পূর্বে মাঝে মাঝে আপনি দেখবেন, এটা অতিরিক্ত ইনফরমেশন, অ্যাডভান্স লেভেল ইনফরমেশন। এই লামের পূর্বে কখনো কখনো ফা, কখনো কখনো ওয়া হয়ে ফাল, ওয়াল এটিও হয়। কখনো কখনো ফাল অথবা ওয়াল এরকম হয়। আসলে এটা কি ছিল? লামজের লি। কিন্তু এর পূর্বে কখনো কখনো ফা এসে এটা ফাল হয়, কখনো কখনো ওয়া এসে ওয়াল হয়। এক্স্যাক্টলি একটা এক্সাম্পল দেখুন, লিউনফিক, দেখেছেন? লি ইউনফিক মূলত ছিল ইউনফিকু। আমরা দেখুন অর্থ কি করছি, লিউনফিক যেন খরচ করে, ব্যয় করে, জু সাআতিন, ওসাতের মালিকরা। নোয়াখালী অঞ্চলে যারা আছেন তারা জানেন, আমরা বলি এই কাজ করার মতো ওসাত আমার নাই, ওসাত আমি যাই না। আমাদের যে শারিয়ার ভাই সব খেয়াল করবেন কিনা, ওসাত আমি বলি, আমাদের অঞ্চলে বলে ওসাত। ওসাত মানে হলো সক্ষমতা। জু সাআতিন, যে সক্ষমতার মালিক, সম্পদশালী, সম্পদের মালিক, এই ব্যক্তি খরচ করবে মিন সাআতি, তার ওয়াসাতে। তার ওয়াসাত মানে হলো তার সম্পদ থেকে সে যেন ব্যয় করে। মানে হলো পারিবারিক খরচের কথা এখানে ইসলাম বললেন। যে কোনো একজন ব্যক্তি যদি এমন হয় যে তিনি পরিবারে তার স্ত্রী এবং সন্তানদের জন্য কত খরচ করবেন তার সামর্থ্য অনুসারে। সামর্থ্য কম খরচ করবেন, সামর্থ্য বেশি তখন তিনি বেশি খরচ করবেন। এমন নয় যে সামর্থ্য বাড়ছে তারপরও তিনি সেই আগের স্টাইলে আছেন, অথবা সামর্থ্য কমেছে তারপর আগের স্টাইলে আছেন। নো, অ্যাকর্ডিং টু হিজ অর হার, অ্যাকর্ডিং টু হিজ মিনস। এখানে দেখুন তো লিউন ফিকু ছিল, লিউন ফিকু, কিন্তু হয়ে গিয়েছে কি লিউন ফিক, এই লামজেলি আসার কারণে। কিন্তু লামজেলিটা কখনো কখনো শুধু সুকুনযুক্ত লাম হয়, যে ফাল ওয়াল, যেমন ওয়াল নাহমিল খাতায়াহুম। এখানে ইউনফিক এটা কিন্তু ফেলে মুদারে এর থার্ড পারসন, আর ওয়াল নাহমিল এটা ফেলে মুদারে এর ফার্স্ট পারসন, নাহমিল আমরা। এবং আমাদের উচিত বা আমরা যেন খাতায়াকুম তোমাদের পাপগুলো বহন করতে পারি, আমরা যেন তোমাদের পাপগুলো বহন করি, আমরা যেন তোমাদের পাপগুলো বহন করি। ওয়াল নাহমিল, আর আমাদের উচিত তোমাদের পাপগুলো বহন করা, আর আমরা যেন তোমাদের পাপ বহন করি, আর আমরা যেন তোমাদের পাপ বহন করি। এভাবে আপনি এটা অর্থ করতে পারেন। ব্যাপারটি আপনি খেয়াল করেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা ব্যাপারটি? আমরা এখানে কি বললাম? আমরা এখানে তাহলে বললাম যে এই যে নাহমিল এটা ছিল নাহমিলু, কিন্তু হয়ে গেল নাহমিল। ওয়াল এটি ছিল ওয়ালি নাহমিল, ওয়ালি নাহমিল, ওয়ালি নাহমিল। ওয়া আসার কারণে এটি লামজের লিটি পরিবর্তন হয়ে শুধু নাম হয়ে গেছে ওয়াল নাহমিল। এটা আপনি দেখলেই বুঝবেন কোরআনে। আমরা যেন তাদের পাপ বহন করি, আমরা যেন তোমাদের পাপ বহন করি। ওয়াল নাহমিল খাতায়াকুম ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ওয়া আলাল্লাহি, আর আল্লাহর উপরই, ফা তবে লিয়াতাওয়াক্কাল। এই ফা না থাকলে এটা হতো লিয়াতাওয়াক্কাল। ফা যদি না থাকতো তাহলে কি হতো বলেন তো? ফা যদি না থাকতো তাহলে এটি হয়ে যেত লিয়াতাওয়াক্কাল। যেন এই লামজের লিটি তখন লামজের লি হয়ে যেত লিয়াতাওয়াক্কাল, লিয়াতাওয়াক্কাল হয়ে যেত লিয়াতাওয়াক্কাল। আর আল্লাহর উপরই যেন নির্ভর করে মোমেনরা। তাহলে এই ফা আসার কারণে কি হয়ে গেছে?
ফাল লামজের লিটি লাম জবর লামে সুকুন হয়ে গেছে। আর এই কাফ লামের নিচে, শেষের লামের নিচে কেন কাসরা হলো? কারণ আমরা বলে এসেছিলাম যদি সুকুন, দুইটা সুকুন যদি একত্রিত হয়, এখানে সুকুন আছে, এর পরবর্তীতে এখানে আলিফ আছে, যেটা এই আলিফও সুকুন বিশিষ্ট। তো কতগুলো সুকুন, এরপরে লামও সুকুন বিশিষ্ট, আপনি কতগুলো সুকুন পড়বেন? এই জন্য এই লামটি, সুকুন বিশিষ্ট লামটি কাসরা বিশিষ্ট হয়ে যায়। এটা আমরা একেবারে শুরুতে পড়ে এসেছিলাম। ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আর মুমিনদের উচিত আল্লাহর উপরই তাওয়াক্কুল করা। ওয়া আলাল্লাহি, আল্লাহর উপরই ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। জি, মাশাআল্লাহ। এখন এতটুকু কি, এতটুকু পর্যন্ত নিশ্চয়ই আপনাদের অসুবিধা হওয়ার কথা না। এখন আমরা পরবর্তীতে যাই। লা, যেটা নিষেধাজ্ঞা। হ্যাঁ, ফাল দিয়ে কেমন সহজ একটা উদাহরণ আছে না, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। জি, ফালিয়াবুদু, এক্স্যাক্টলি, এই যে ফালিয়াবুদু, ঠিক, মাশাআল্লাহ। আপনি তো এই তো আপনি যেটা বলেছেন এইটাই। যেমন ফালিয়াবুদু, তারা যেন, ফালিয়াবুদু, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। তারা যেন মানে এটা তাদের জন্য আদেশ। ওইটা তো তারপরে যে সূরা কাহাফে আছে না, জি জি, ইয়ামা আমালান সলিহান। ইয়া ফালিয়ামাল আমালান সালিহা, ঠিক, ফালিয়ামাল আমালান সালিহা। এখানে ওই যে লাম, ওটা আসলে লামজের লি, এবং দেখেন ফালিয়ামাল, নট ফালিয়ামালু। মাশাআল্লাহ, এই তো আপনি তো মাশাআল্লাহ অ্যাডভান্সড, বিউটিফুল। এইভাবেই ধরে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। লাম নিষেধাজ্ঞা বাচক যে লা, নাহি বা নিষেধাজ্ঞা বাচক লা, এর পরে আগত ফেল মুদারিটিও মাজুম হয়ে যায়। এই লাকে লা আর নাহিয়া বলে, যেটা আমরা আগে বলে এসেছি। যেমন লা তাহজান, বিষণ্ণ হইও না, দুশ্চিন্তা করো না। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, লা তাহজান, বিষণ্ণ হইও না, দুশ্চিন্তা করো না। লা তাহজান, বিষণ্ণ হইও না, দুশ্চিন্তা করো না। লা তাহজান, বিষণ্ণ হইও না, দুশ্চিন্তা করো না। লা তাহজান। ওকে, তারপরে মুক্তার ভাই, এটাও তো আমর, তাই না? এই যে লা, নিষেধ নিষেধ নিষেধ, না না, লা তো এটা নট শুধু লাম জবর লা, লা তাহজান, ওটা শুধু নাম, এটা লি লি, এটা হলো লা, নিষেধাজ্ঞা। এটাও আদেশ সূচক না, কিন্তু নেগেটিভ ইয়েতে। নেগেটিভ, এক্স্যাক্টলি। আদেশ তো বটেই, কিন্তু ফরবিডিং আর কি। জি, আদেশের ক্যাটাগরিতে ফরবিডিং, ডোন্ট বি স্যাড। নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা, যেটা নিষেধাজ্ঞা, আদেশ নিষেধ। লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে ফাসাদ করো না। লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে ফাসাদ করো না। লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে ফাসাদ করো না। এখানে আপনি নিষেধাজ্ঞা দেখতে পাচ্ছেন। এখানেও নিষেধাজ্ঞা আছে, লা তুফসিদু ফিল আরদি। ওকে, তারপরে লা তুফসিদু, এখানে মূলত ছিল তুফসিদুনা, নুন পড়ে গেছে লা নিষেধাজ্ঞার কারণে। লা তাকুনু আউয়ালা কাফিরিন, তোমরা প্রথম অস্বীকারী হইও না। লা তাকুনু, তোমরা হইও না, মূলত ছিল তাকুনুনা। লা তুহাররিক, মূলত ছিল তুহাররিকু, তুমি জিহ্বাকে তুমি দ্রুত নাড়াবে না, বিহি, তার জন্য, লিসানাকা, লিসান মানে জিহ্বা, কা মানে তোমার জিহ্বাকে তুমি দ্রুত নাড়াবে না। তুমি তোমার জিহ্বাকে দ্রুত নাড়াবে না। লা তুহাররিক বিহি লিসানাকা, কোরআন পড়তে গিয়ে তুমি তোমার জিহ্বাকে দ্রুত নাড়াবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এই জায়গাগুলোতে আমরা যা এখানে বুঝতে পারলাম, আমরা এখানে যা দেখতে পেলাম, সেটা হলো যে লা এটি ফেলে মুদারিকে কিভাবে মাজজুম করে, এটি আপনি দেখতে পেয়েছেন। ফেলে মুদারিকে লাটি কিভাবে মাজজুম করে।
ওকে, এখন আমরা কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো আপনাদের বাড়ির কাজ বেসিক্যালি। এগুলোতে আপনারা যেমন লাম, এটা দিয়ে বলেন তো, পড়েন, শেষের বর্ণে কি হবে? ইয়াসমা, বাহ, নাইস। তারপরে ইয়ানসুর, ইয়ানসুর, তারপরে ইউবসির, ইউবসির, ফাইন। তারপর ইয়াতাকাব্বাল, ইয়াতাকাব্বাল, বিউটিফুল। তারপরে লাম্মা, তাসমা, তাসমা। তারপরে তানসুর, তানসুর, সালাম ভাই, এই যে তুবসির, তুবসির, একটা ক্লাস আছে, ক্লাসটা তাতাকাব্বাল, তাতাকাব্বাল, কই আপনি? তাতাকাব্বাল, ইন দিয়ে নাসমা, আচ্ছা, আমি নাসমা, 10 মিনিট পর নানসুর, নানসুর, নুবসির, নুবসির, নাতাকাব্বাল, নাতাকাব্বাল, ওকে, ফাইন। লি দিয়ে ইয়াসমা, ইয়াসমা, গ্রেট। লা লি ইয়াসমা, তারপরে নুনটা পড়ে যাবে। নুন পড়ে যাবে। তারপরে ইয়ানসুরু, লিয়াংসুরু, লিয়াংসুরু, লি তুবসিরু, তুবসিরু, তারপরে নু পড়ে যাবে, লি ইয়াতাকাব্বাল, লিয়াতাকাব্বাল না, তাকাব্বাল না হবে এটা। এটা না ও বলতে এটা হবে। তো নুন নিসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিসা, নুনুন নিসা, এটা পড়ে যাবে। এটা থাকে। আচ্ছা, পড়ে এখানে যাবে না। একটা পড়ে যাবে না। এখানে আমি একটু অন্য একটা কাজ করি, সে কাজ কাজটা দিয়ে। হলো এখানে একটু ফা দিয়ে দেই। এবার আপনারা বলেন, ইয়ানসুরু, ফালিয়ানসুরু, এবার উচ্চারণ করেন তো। ফাল ইয়ানসুরু, ফালিয়ানসুরু, ফাইন, মাশাআল্লাহ, ফাল ইয়ানসুরু। ইয়ানসুরু, তাহলে এখানে কি হবে? ফাল ইয়ানসুরু। ফাল ইয়ানসুরু, তাই না? কি ওকে, তারপরে লা দিয়ে বলেন তো, লা লা তাসমা, তাসমা, তানসুরু, লা তানসুরু, সুরা, ইয়ানসুরানে, সুরা, তানসুর, তারপরে তানসুরু, তানসুরা, তানসুরানি, ওখানে তো আর নুনটা পড়ে যাবে, সুরা, তানসুরা, হ্যাঁ নুন পড়ে যাবে। তানসুরু, তাবসিরু, তারপরে লা তুবস, লা আতাকাব্বাল। লা আতাকাব্বাল, 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 ওকে, ফাইন। আর এগুলো আপনাদের কাজ, এগুলো আপনারা ইয়ে করবেন নিজেরা, যেমন এগুলো আপনার মুখস্থ করবেন। এটা মুখস্থ করা প্রচন্ড জরুরি। হাজিনা ইয়াহজানু হুজনুন, আরাফা ইয়ারিফু মারিফাতুন, বুঝতে পেরেছেন? কারুবা ইয়াকরাবু কুরবুন, মাস্টার, নাকাদা ইয়ানকুদু নাকদুন, ফাসাদা ইয়াফসিদু ফাসাদুন। এটা মুখস্থ মানে ওই কিভাবে মাজদার হচ্ছে এটা এক্স্যাক্টলি, ঠিক 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 ঠিক, ঠিক কিভাবে ছিল। মাথায় রাখবো? এটা একটু আমাদের জানা জরুরি। এটা যদি আমরা ঠিকমতো জানতে পারি, তাহলে আমাদের পরবর্তীতে এই মাছদার গুলো কি, এটা আমাদের বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। মুক্তার ভাই এই পাঁচটা ইম্পর্টেন্ট কেন? ওয়াই আর দিস 5 সো ইম্পর্টেন্ট? নাকি সবগুলোর জন্য এটা প্রযোজ্য? না না না, আমার তো একটা ইয়ে আছে, আমার লেকচার শিট গুলোর একটা স্টাইল ছিল যে প্রত্যেকটা ক্লাসে গ্র্যাজুয়ালি আমি কিছু ভোকাবুলারি দিয়ে বছর শেষে আপনি দেখবেন যে এর মধ্যে আপনি এই পড়তে পড়তে হয়তো কয়েক হাজার ভোকাবুলারি হয়ে গেছে, কোরআনের সব শব্দ মুখস্থ হয়ে গেছে। মূলত স্টাইলটা হলো এটা। এখানে যেমন আরো ভোকাবুলারি আছে, এটা আচ্ছা, এখানে আরো কিছু ভোকাবুলারি আছে।
ফুল মুন, কিন্তু মাসদার হ্যাঁ মাসদার হওয়ার তো কোনো স্পেসিফিক রুল নাই না, যে এইটা এনে, যেমন আমরের একটা রুল থাকে। রোল নাই, মাসদার এটা মুখস্থ করে জানতে হয়। এই যে ধীরে 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 আমরা একটু জানছি, এতটুকুই। আমি রিলেট করার চেষ্টা করতেছি যে আমরা 6টা ফ্যামিলি, যেরকম নাসারা, ইয়াংসুরু, ওই যে 6টা করছিলাম, হ্যাঁ এগুলোর সাথে একটু রিলেট করার চেষ্টা করলে ভালো। আচ্ছা লাস্টে আমি একটু আসি শেষের দিকে। এটা এগুলো আপনারা যেমন হুলমুন, বয়সন্ধিকাল, পিউবার্টি যেটাকে আমরা বলছি, সিররুন গোপনীয়, সাজারাতুন গাছ, কুফুউন সমান, ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান সেটা, সাআতুন সম্পদ। আর এগুলো তো আপনাদের কাজ, এগুলো আপনারা অনুবাদ পড়বেন, কাইন্ডলি একটু অনুবাদ করবেন এবং অনুবাদ করবেন, এটা জরুরি। এখানে আমরা বেশি দিইনি, আমি সিম্পল করে নিচ্ছি, আরো লেকচার শিট গুলো আরো সিম্পল করে নিচ্ছি। এখানে সব ইয়ের ব্যবহার আছে, আপনি যতগুলো আমরা আজকে পড়লাম এই সবগুলোর ব্যবহার এখানে আছে। যেমন লাম তুনজিরহুম, তুমি তাদেরকে সতর্ক করনি। ইউআল্লিমকুম মা লাম তাকুনু তা'লামুন, ইউআল্লিমুকুম তিনি তোমাদেরকে শেখাবেন, মা যা লাম তাকুনু তা'লামুন তোমরা জানতে না। লাম উশরিক বিরব্বি আহাদা, আমার রবের সাথে আমি কাউকে শরীক করি না। ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়ুন, তার কোনো বন্ধু নেই, তার কোনো অভিভাবক নেই। আলাম তা'লাম, তুমি কি জানতে না, আন্নাল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, মা ফিস সামাই ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, রাজত্বের ক্ষেত্রে তার কোনো শরীক নাই। লাম ইয়াবলুগুল হুলমা, তারা বয়ঃসন্ধিকালে পৌঁছেনি। লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান, আল্লাহ তার জন্য আলো রাখেননি। আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি, লা তাস্তাজিল, তাড়াহুড়া করো না। ফাআলিমা মা লাম তা'লামু, তোমরা যা জানতে না তা তিনি জানতেন। আলাম আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম, তারা কি তাদের উপরে আসমানের দিকে তাকায়নি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিখিয়েছেন যা তারা জানতো না। ফালাম ইয়াজিদু লাহু মিন দুনিল্লাহি আনসারা, তারা পায়নি আল্লাহ ছাড়া তাদের জন্য কোনো সাহায্যকারী। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুটো চোখ দেইনি। আলাম নুহলিকিল আউয়ালিন, আমি কি পূর্ববর্তী জাতিগুলোকে ধ্বংস করিনি। লাম তাকুনু মুমিনিন, তোমরা মুমিন ছিলে না। লাম ইয়াসমাহা, সে তা শুনেনি। আলাম ইয়াইদকুম রাব্বুকুম ওয়াদান হাসানা, তোমাদের রব কি তোমাদেরকে উত্তম ওয়াদা দেননি। লা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা দুজনে এই গাছের নিকটে যেও না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ নয়। লা তাহজানি, তুমি দুশ্চিন্তা করো না। মারিয়ামকে আল্লাহ তাআলা বলেছেন, লা তা'বুদিশ শায়তানা, শয়তানের উপাসনা করো না। লা তাসআলনি আন শাইইন, আমার কাছে কিছু জিজ্ঞেস করো না। লা তাকুম মাআল কাফিরিন, কাফিরদের সঙ্গী হয়ো না। লা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। ওয়ালা তানকুদুল আইমানা, শপথ ভঙ্গ করো না। লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, এক দরজা দিয়ে ঢুকো না। ওকে, এই হচ্ছে মাজজুমের লেকচার শিটটি। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে কমান্ডিং ফরবিডিং আলোচনা করব। তারপর আমি কিছু মরফোলজির এক দুটো জিনিস আমরা যতটুকু পাই অতটুকুতে এক দুটো জিনিস ইনশাআল্লাহ আমরা আলোচনা করে শেষ করব। তো এটাই ছিল আমার আজকের আলোচনা। আমরা মোটামুটি আজকে কেউ জয়েন করেনি দেখেছি, তো লেকচার শিটটা আমি আপলোড করে রাখবো ইনশাআল্লাহ রাতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং আল্লাহ তাআলা আপনাদের সকলকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনারা কোরআনের জন্য এত হ্যাকটিক টাইম, বিজি স্কেডিউল এর মধ্যে সময় বের করেছেন, সুবহানাল্লাহ। এটা আমার জন্য একটা পার্সোনাল অনুপ্রেরণা যে এত ব্যস্ততার মাঝে যদি আপনারা সময় দিতে পারেন তাহলে আমি পারবো না কেন। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই জিনিসটাকে যেন আমি খুব সহজ করে ডেভেলপ করতে পারি। আই হ্যাভ মাই পার্সোনাল আসলে মেথোডোলজি। আমি এই মেথোডোলজি কারোর কাছ থেকে কপিও করি না, কারোর কাছ থেকে আমি নেয়ার চেষ্টা করি না। আমি নিজে নিজে বোঝার চেষ্টা করি যে আমি হলে কিভাবে বুঝতাম, আমি হলে কি চাইতাম, আমি সেটা ভাবি। এটা ভেবে আমি এই জিনিসটাকে ডেভেলপ করার
চেষ্টা করছি। তো এটা যেন এফেক্টিভ হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহ যেন সুস্থ রাখে আপনাকে। আল্লাহ যেন সুস্থ রাখেন, জি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরকেও সুস্থ রাখুন, সবাইকে অনেক ভালো রাখুন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আবার 9টায় আমরা বসবো ইনশাআল্লাহ। আমি আশা করব যে সকলে যেন 9টায় চলে আসেন, এবং গ্রুপে আরেকটু ক্যাম্পেইন চালানো যায় কিনা যে যারা জয়েন করেননি তারা যেন জয়েন করেন। আর প্রয়োজনে আমরা এইটার আমাদের যে গ্রামারের সেশন আছে, এই গ্রামারের সেশন আমার এখনকার রিয়েলাইজেশন হলো যে গ্রামারটাকে আমি আরো সিম্পল, এখন যতটুকু আছে এখানেও কিছু ট্রিকি আইডিয়া আছে, সেগুলো না করে আরো সিম্পল একেবারে বেসিক অথবা 50টা ক্লাস 1 ঘন্টার এর মধ্যে এটাকে ইয়ে করবা। আর আমি আরেকটা কাজ করছি, এটা আপনারা দোয়া করবেন, যে 200টা ভিডিও আধা ঘন্টার, 200টা ভিডিও আমি তৈরি করছি আধা ঘন্টার, যেখানে গ্রামারটাকে খুবই সিম্পল করে আমরা এটা উপস্থাপন করব, এবং এগুলো আমরা সাধারণ মানুষের জন্য, সাধারণ যারা আছেন তাদের জন্য আমরা এগুলো ফ্রি করে দেবো ইউটিউবে, যেন সকলে করতে। এমনি আমার ইউটিউবে কিছু লেকচার আছে, এগুলোরও লক্ষ মিলিয়নস অফ ভিউস আছে আলহামদুলিল্লাহ। সেখানেও আছেন অনেকে আছেন যারা শুধু ইউটিউব থেকে তারা দেখে দেখে শিখছেন। ওইটা এবং এখনকার ইত্যাদি সবকিছু নিয়ে যে এক্সপিরিয়েন্স আই গ্যাদার্ড, তার উপর ভিত্তি করে আমি একটা ডকুমেন্ট সাজাচ্ছি, যেন সেটা পাবলিক অ্যাক্সেসের জন্য যেন আমরা ইয়ে করে দিতে পারি। তো আপনার দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের কাজগুলোকে সহজ করে দেন ইনশাআল্লাহ। কোরআন এটা এমন যে কোরআনের সাথে লেগে থাকার যে কি বারাকা, এটা কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর যিনি কোরআনের ধারক এবং বাহক, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আল্লাহর বাণী হচ্ছে কোরআন, এটা আল্লাহর সিফাত, আল্লাহর বাণী। কোরআন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক। তো ফলে আল্লাহ যিনি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখেন তিনি, এবং আল্লাহ তার দায়িত্ব নেন। আপনারা যতটুকু সময় দিয়েছেন আমি বিশ্বাস করি অন্য জায়গায় আপনারা এই বারাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আর সময় নিলাম না। জাযাকুমুল্লাহ খায়র। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।